আসসালামু আলাইকুম। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন এক্সেল এর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্ব পর্যন্ত আমাদের দেখানো ছিল একটি ইনভয়েস কিভাবে করবেন, প্রোডাক্ট লিস্ট কিভাবে করবেন, ড্যাশবোর্ড এবং সেলস ডাটা কিভাবে একটা নির্দিষ্ট লোকেশনে বা একটা স্টোরেজে কিভাবে সেভ করবেন, সেই অনুযায়ী প্রোডাক্টের ডিটেলস কিভাবে তৈরি করবেন সেগুলোও কিন্তু আমরা তৈরি করছিলাম। টোটাল সেলস কোয়ান্টিটি, পারচেজ রেট, এমআরপি এগুলো কিন্তু আমরা তৈরি করছিলাম। তো আজকে করব কিভাবে ইনভয়েসটি পিডিএফ আকারে সেভ করে রাখা যায় আপনার নির্দিষ্ট ড্রাইভে, পরবর্তীতে যেন এটি পাওয়া যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে কোডিং গুলো করব ডেভেলপার থেকে বেসিক, ভিজুয়াল বেসিকে অথবা বাটনের উপরে রাইট বাটন ক্লিক করলে আমরা কোডে যেতে পারবো। তো আমরা ডেভেলপার থেকে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ক্লিক করলে আমার পূর্বের যে কোডটা লেখা ছিল সেটা এখানে অটোমেটিক্যালি দেখা যাবে। এরপরে আমরা যে কোডটা শুরু করব বা কোডটা লিখবো সেটা হচ্ছে একদম কমান্ডের প্রথমে, যেন এইটাই আগে কমান্ডটা রান করে। কারণ হচ্ছে প্রথমে পিডিএফটা সেভ করবে, তারপরে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে, ইনভয়েস নাম্বার ইনক্রিমেন্ট করা, প্রোডাক্টের লিস্ট মুছে ফেলা, ক্যালকুলেশন ডিলিট করা ইত্যাদি সবকিছুই পরে করবে। তো প্রথমে আমরা এইখানে যে কোডটা লিখবো, এক লাইনের একটি কোড লিখলে আমরা মোটামুটি ডাটা সেভ হয়ে যাবে। তার আগে আপনার একটি নির্দিষ্ট ফোল্ডারে বা একটা নির্দিষ্ট ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। যেমন আমি ডি ড্রাইভে ফোল্ডার তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে পিডিএফ। এখানে আপনি একটি ফোল্ডার তৈরি করে নেবেন আপনার মন মতো বা যে নামের প্রয়োজন সেই নাম দিয়ে এখানে ফোল্ডারটা তৈরি করে নেবেন। তো আমি যে কোডটা এখানে টাইপ করব, সময় বাঁচানোর স্বার্থে আমি আগে টাইপ করে রাখছি, এটাকে জাস্ট কপি পেস্ট করব। কোডটা ভালো মতো দেখে নিবেন, সম্ভব হলে আপনি গুগল করতে পারেন, অন্যান্য পদ্ধতিতে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এর বেসিক যে ফর্মুলাটা বা যে কোডিংটা আছে, এক লাইনের একটি কোড, খুব সহজ একটি কোড, এটা আমি কপি পেস্ট করে দিচ্ছি। এরপরে এই কোডটা আমি একটু এডিট করে দিব আপনাকে ডিটেলসে, কোথায় কি চেঞ্জ করবেন সেগুলো আমি একটু দেখিয়ে দিব। কোডটা মিনিমাইজ করি। তার আগে বলে রাখি, গত পর্বে যে কোডটা দেওয়া ছিল এবং আজকে যে কোডটা সেট করব, সবগুলো কোডিংই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ভিডিও ডেসক্রিপশনে না পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এখানে একটি ফর্ম দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ফর্মটা ফিল আপ করলে আপনার মেইলে এমন একটি কোড যাবে, আপনার আইডি, আপনার অ্যাপ্লিকেশন আইডি ফর্মে যে সাবমিট করবেন আপনার ডিটেলস দিয়ে, সেই আইডিটা আমাদের কমেন্টস করে দিবেন, তাহলে আপনার মেইলে ফাইলটি দিয়ে দেওয়া হবে। সেটা টেক্সট ফাইল যাবে, সেখান থেকে আপনি জাস্ট এভাবে কপি পেস্ট করে নিয়ে এসে আপনার কোডিং এ বসাই দিবেন এবং রেঞ্জটাকে এডিট করে দিবেন, তাহলেই আপনার সম্পূর্ণ কোডটা কাজ করবে। যদি আপনার টাইপ করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় তাহলে। তো শুরু করি। আমরা প্রথমে যে শীট থেকে কপি করব বা যে শীটকে আমরা পিডিএফ তৈরি করব, তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। দেখুন, এই রেঞ্জটা হচ্ছে C1 থেকে L26 পর্যন্ত, L26 পর্যন্ত টোটাল রেঞ্জ। তো আমরা যে একটু কোডে চলে যাই, এখানে আমাকে প্রথমে শীটের নামটা দিতে হবে ইনভয়েস। আমি একটু সাইড বাই সাইড নিয়ে নিই, তাহলে বুঝতে সহজ হবে। ইনভয়েস, এরপরে আমি রেঞ্জটাকে কি করব, C1, আমরা যে রেঞ্জটা দেখালাম C1 থেকে L26, আপনি জাস্ট কোডের রেঞ্জগুলো আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার আর নতুন করে কোড টাইপ করতে হবে না। ওকে, এরপরে এটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিই। এটা ফরম্যাট হবে পিডিএফ আকারে, এক্সেল টাইপ পিডিএফ আকারে হবে, এবং ফাইলের নাম যেটা হবে, পিডিএফ আকারে তো আপনার ফোল্ডারে সেভ হবে, এবং সেই ফাইলের নামটা কি হবে সেটা টাইপ করতে হলে বা সেটা বোঝা দিতে হলে আপনাকে প্রথমে এখানে ড্রাইভ সিলেক্ট করতে হবে। ড্রাইভের মধ্যে যে ফোল্ডারের নামটা আছে সেটা টাইপ করতে হবে। যেমন পিডিএফ, আমি আর কোনো ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখিনি, জাস্ট ডি ড্রাইভের মধ্যে পিডিএফ ফোল্ডার করছি, সেই ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব। এরপরে ফাইলের নামটা কি হবে, দেখুন ইনভয়েস শীটের মধ্যে L26, L26 না, আমি শুধুমাত্র J6 থেকে, J6 এ যে নাম্বারটা থাকবে ইনভয়েস ইনক্রিমেন্ট নাম্বার, সেই নাম্বার দিয়ে এখানে সেভ করব। তাহলে J26 এ যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু দিয়ে আমার ইনভয়েসের নাম্বারটা হবে বা ইনভয়েসের নাম হবে। আপনি চাইলে এখানে অন্যান্য নাম দিয়ে বা অন্যান্য সেলের যে ভ্যালুটা আছে এই ভ্যালু অনুযায়ী করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এরপরে বলতেছে যে ভ্যালু, এরপরে অপারেশন টাইপটা যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইল পাথ পাবলিশ যখন কমপ্লিট হয়ে যাবে, পিডিএফ ক্রিয়েট হয়ে যাবে, তখন কি এটা আপনি স্বয়ংক্রিয়ভাবে ওপেন করতে চাচ্ছেন? ট্রু থাকলে ওপেন হবে, আর যদি এখানে ফলস দেন তাহলে এটা ওপেন হবে না, শুধুমাত্র সেভ হবে। আমি এটাকে ট্রু রাখলাম, তাহলে আমি যে রেঞ্জটা দিব সেই রেঞ্জ অনুযায়ী আমার একটা পিডিএফ তৈরি হবে এবং সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। জাস্ট এতটুকু একটা কোড, এক লাইনের একটি কোড। আমি এখানে একটু হাইলাইট করে রাখি, মেক পিডিএফ
ওকে, মেক পিডিএফ। এরপরে এটাকে একটু জাস্ট বোঝার স্বার্থে আমি একটু আপনাকে সেপারেট করে দিচ্ছি। এরপর এটা হচ্ছে কপি পেস্ট, জাস্ট এতটুকুই। এটা আপনার কোডে কোনো সমস্যা করবে না, জাস্ট এটা হচ্ছে কমেন্টস বা হাইলাইট করে দিলাম। এখন যদি আমরা কোডটাকে রান করাই অথবা বাটনে ক্লিক করি, কারণ এই বাটনের মধ্যে আমার সবগুলো কোড সেভ করা আছে, জাস্ট আমি এখানে কিছু লিখে যদি, হ্যাঁ প্রোডাক্টের নামগুলো আমার ঠিক আসছে, এইগুলো লিখে যখন আমি বাটনে ক্লিক করব অথবা সেভ করব, দেখি সাথে সাথে ইনক্রিমেন্ট নাম্বারটা চেঞ্জ হবে এবং এই 39 নাম্বারে একটি পিডিএফ সেভ হবে। বাটনে ক্লিক করলাম, হ্যাঁ 39 আমার একটি পিডিএফ ওপেন হয়েছে। পেজ সেটআপ আপনি যাই পরে করে নেন, সমস্যা নেই। পিডিএফ একটি ওপেন হয়েছে, যা যা সিলেক্ট করা ছিল সেই অনুযায়ী পিডিএফ ওপেন হয়েছে। এবং এবং হচ্ছে আমি এক্সেলে চলে যাই, দেখি আমার ডাটাগুলো ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক হয়েছে, অবশ্যই 41 আমার ইনক্রিমেন্ট নাম্বার হয়েছে, আগে ডাবল দেওয়া ছিল যেহেতু সেই অনুযায়ী 41 হয়েছে। এটাকে আমরা সিঙ্গেল করব। আমি আমার ফোল্ডারে গিয়ে দেখি এখানে পিডিএফ একটি ফাইল সেভ হওয়ার কথা, 39 নাম্বার ইনভয়েসে পিডিএফটি সেভ হয়ে গেছে। তো এতটুকুই, অনেক সময় লাগলো আপনাকে বোঝাইতে হয়তো, কিন্তু কাজটা যদি আপনি কোডিংটা বুঝতে পারেন খুব সহজে করতে পারবেন। যেমন আমি যদি একটু ভিজুয়াল বেসিকে গিয়ে আবার একটু বুঝিয়ে দেই, এখানে দুইটা কোড রান করা আছে, সেটা হচ্ছে আপনার কপি পেস্ট এবং ক্লিয়ার রেঞ্জ এরিয়া, এবং একটি হচ্ছে পিডিএফ এরিয়া। এখানে যে রেঞ্জ বা যে ডিটেলস সেভ করা থাকবে সেই অনুযায়ী, এবং আপনি যে ফোল্ডার সিলেক্ট করবেন এবং যে ফাইলের নামটা দিবেন সেই নাম অনুযায়ী আপনার পিডিএফ সেভ হবে। এরপরে পিডিএফ সেভ হওয়ার পরে আপনার ফাইলের ডাটা কপি পেস্ট হবে এবং ক্লিয়ার হবে ডিটেলস ইত্যাদি। এখানে আমাদের ইনক্রিমেন্ট নাম্বার 2 ছিল, এটাকে আমি সিঙ্গেল যদি 1 দেই তাহলে আমাদের ইনক্রিমেন্ট নাম্বারটা 1+1 হবে, মানে আগে যা ছিল তার থেকে 1 যোগ হবে। দেখি আরো একটি পিডিএফ আমি সেভ করে দিব, 1002, 1003। আমি যদি কোয়ান্টিটি দিয়ে 100, জাস্ট বোঝার সুবিধার্থে 100, আমি যদি বাটনে ক্লিক করি 41 নাম্বার একটি ইনভয়েস সেভ হবে এবং আমার এখানে ইনক্রিমেন্ট 1 হবে। হ্যাঁ 42 হয়ে গেছে। আমার ফোল্ডারে একটু সেভ করে চেক করে দেখি, 42 নাম্বার অটোমেটিক ইনক্রিমেন্ট নাম্বার অনুযায়ী কিন্তু সবগুলো ইনভয়েস এখানে সেভ থাকবে। আপনারা বলতে পারেন যে কোডে কোনো সমস্যা আছে বা কোড কাজ করতেছে না, আশা করি জাস্ট কপি পেস্ট করবেন, রেঞ্জগুলো চেঞ্জ করে দিবেন আপনার নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী, শীটের নাম অনুযায়ী এগুলো চেঞ্জ করে দেন, আশা করি সম্পূর্ণ কোডটা আপনার কাজ করবে, কপি পেস্ট হবে। এখানে কোনো লুকোচুরি নাই, কোনো এডিট করা নাই, জাস্ট যেভাবে দেখাচ্ছি এইভাবেই। তো কোডটা যদি আপনি পেতে চান অথবা যদি আমাদের ডেসক্রিপশনে না পেয়ে থাকেন, হয়তো আগের ভিডিও থেকে আমি ডেসক্রিপশন থেকে সরিয়ে দিব, তো এই কোডটা নিতে হলে অবশ্যই আপনাকে ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনার একটি মেইল দেবে, সেই মেইলে আপনার আইডি দেওয়া থাকবে, আইডিটা আমাদের ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করতে হবে, তাহলে আপনাকে এই ফাইলটি টেক্সট ফাইল হিসাবে আপনাকে পাঠানো হবে অথবা এক্সেল ফাইল হিসাবে আপনাকে দেওয়া হবে। এক্সেলের মূল ফাইলটাই আপনাকে দেবো, জাস্ট আপনি কপি পেস্ট বা এডিট করে নিতে পারবেন। তো অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে সঠিক একটা ইমেল দিতে হবে, সেই ইমেইলে একটি ফাইল পাঠাবে, একটি কোড পাঠাবে, আপনার মেইলে একটি আইডি পাঠাবে মাই আইডি হিসাবে। এই আইডিটাকে জাস্ট ভিডিওর কমেন্ট বক্সে আপনি পেস্ট করে দিয়ে দিবেন, তাতেই হবে। আমি আপনাকে কমেন্টস পাওয়ার সাথে সাথে ফাইলটি আপনাকে ফরওয়ার্ড করব। আশা করি প্লে লিস্টের মাধ্যমে আপনি টোটাল একটি এক্সেলের মাধ্যম দিয়ে টোটাল একটি ইনভেন্টরি কমপ্লিট করতে পারবেন। আমার একটু ভিডিও দিতে দেরি হয়, এজন্য আমি সরি, কারণ নিজের একটু ব্যস্ততা থাকে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে দিব। মোটামুটি শেষ করার চেষ্টা করব এক্সেলে একটি টোটাল ইনভেন্টরি কিভাবে করা যায়। আর এছাড়াও যদি আপনার কোনো কাস্টমাইজ প্রয়োজন হয় বা আপনার মতো করে কোনো মনে করেন যে কোনো চেঞ্জ আনতে হচ্ছে বা পরবর্তী ভিডিওতে আপনার মতো করে কোনো কাস্টমাইজ দরকার হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই অনুযায়ী করার। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, এক্সেল মাহমুদের ফেসবুক গ্রুপে অথবা পেজে লাইক দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।